ঈদে বাড়িতে এসে ভাগ্নেদের সাথে নিয়ে বললাম যে চলো আমরা আজকে মাছ ধরতে যাবো। তো যে কথা সেই কাজ, বেরিয়ে পড়লাম মাছ ধরতে। বাড়ির সামনে অল্প একটু জায়গা বাঁধে ছেড়ে মাছ ধরার কাজ শুরু করলাম। পানি সেচতে সেচতে তো বোঝাই যাচ্ছিলো অনেক মাছ আছে। ভাগ্নেরা ছোটো বোনেরা সবাই বলতেছিল হ্যাঁ এখানে মাছ আছে। বাড়ির সামনেই জায়গাটা, অল্প একটু জায়গা শুরু করলাম। যারা মাছ ধরা ভালোবাসেন বা মাছ পছন্দ করেন এইভাবে ধরতে, তাদেরকে ধরে ভিডিওটি দেখেন, শিখে দেখাবো কী মাছ পেলাম, কতগুলি মাছ পেলাম। এবং আপনারাও কমেন্ট করে জানাবেন যে মাছগুলি কেমন হয়েছে, আমার কষ্ট সার্থক হয়েছে কিনা। শালা দিয়ে মরার মতন শুয়ে রয়েছে। কাটা দিছে এবারে বালতি দি এবার ধর একটা ধরে রাখতে পাইছি। হ্যাঁ এই যে এলো মারছে আজব তো, ওটা উপরে দাঁড়া রাখছে ও মাথার মধ্যে ধরো দেখা যায় না কিন্তু পাওয়া যায়। এটা খালামুনি একদম বাচ্চা বলা মানে লাইন চিলাচিলি শুরু করে দিছি। না আমি কিন্তু এটা ধরে পাইছিলাম, এটা আমি এটা ধরে পাইছি, এটা ধরে পাইছি, ওটা দিয়ে হাতে পাইতে গেছে। এই গেল 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 এটা কি হবে ওরে গেলে এটা লুলা মাটি তো এর মধ্যে আটকে থাকে, বোঝা যায় না, ঠিক না? এটা নিশ্চিত মাছ, এটা কোনো সন্দেহ নেই। থাকে এটা নিশ্চিত মাছ, নিশ্চিত হয়ে গিয়েছে। ধরছি। 100 টাকা ঠিক আছে নাকি মামা? ও এলো ছুটি এলো 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 ছুটতে দেওয়া যাবে না তো, শালা টিক করে শুইতে লড়েও না। ঠ্যাঙ্গু ব্যথা হয়ে গিয়েছে রে আমার। এই একটা বুঝতুম না হ্যাঁ ওরা না প্যাক আমরা আছে জান না শুধু মাথা বাই করে বসে থাকবো। কি বড় মাছ পাইছি এর মধ্যে, পাচ্ছি না। শাকে দিতে না মাছ ধরতে পাগল দেন লাগে, শাকে নিজে মাছ ধরে। ওই যে একটা ওই যে দিনে লড়ে কি ওই যে জায়গাটা ওই যে হ্যাঁ হ্যাঁ ওই যে এটার মধ্যে নেই হ্যাঁ এই সামনে সামনে এই তো হ্যাঁ ওই জায়গা দুইটা আছে, এই জায়গা একটা ওই যে একটা এই যে বাস দিনে একটা লড়ে এনে এনে এই যে পানির মধ্যে দিনে হ্যাঁ হ্যাঁ ওই জায়গা ওই যে মানে দিতে যাইতেছিল। এই দেখতে এই দেখতে এই দেখতে এই জায়গায় আছে, এই জায়গায় হাত দাও, দিনে এই সামনে একটু সামনে হ্যাঁ হ্যাঁ ওই জায়গায় হাত একটা টাকা ওই যে এই জায়গা আছে ওই যে ঘুরতে মেয়েটা কোনটা আমি আরে কানার দাও এটা এই জায়গা এই যে ও গোরা ডিম করে থাকে, বুঝেও বুঝি না। এই যে আরেকটা সাকিব ধরছে, এই জায়গা একটা আর দাও সাকিব, আর দাও। এই জায়গা একটা আছে ওই মনে আছে মনে আছে মনে আছে। মরার মতন লড়ে না, এই সমস্যা তো এটাই। জোরে আগলানটা লাগবে লেগে তো লড়ে না। এই যে একটা এই যে এই যে কেমবা মরার মতন পড়ে আছে, কে একটু লড়া দে, তাই তো আমরা বুঝে পাই তুই না আছিস। এই যে পানি এদিকে লাল কেটে দাও, দাগা পানি এদিকে যায় না, সেদিন মাছগুলো ধরছস ঠিক আছে। হেনতে এইটা কি সাকিব, এটা কি দেখো তো, বেরেটা সাকিব দেখো তো, এটা কি? উড়ে বাবা লুলুলু, এটা লুলুলু। এই দেখো এই দেখো এই দেখো, শালা লড়েও না, দেখছো তাও কেমনটা লাগে এমন কথা শালা। লড়ে না আদে কিনে ফেলাই দিয়েছে সাকিব। নুন কাজ হলো মামা, লড়াই দিলাম লড়াই দিলে তারপরে নিচে ফেলাইলা, আমি কত সই ফেলাইতাম বালতি বলতে। আমি পরিষ্কার করে যাই না, যাই আমি মোদাই সালাম যাইবি। ও বাবা রে, তো তোমার এখন কাম দিয়ে দিই হ্যাঁ এটা অনলাইন দাও তোরে এই যে লুলুলু। এই দেখেন একটা মাছ আছে, এই দেখেন কয়টা মাছ আছে, ছোট ছোট বড় বড়। এই মাছগুলো ধরে ছোট ছোট মাছ ধরতে ধরতে এক পর্যায়ে এসে আমি ক্লান্ত হয়ে বললাম যে মামা আর ধরবো না, চল আমরা উঠে যাই। আমার ভাগ্নে দুইটা বলে কোন যে পাশে আছে? বিশেষ করে বড়টা আকিব বলতেছে না মামা আর একটু থাকবে, একটু রোদ উঠলে আরো গুতুম মাছগুলি বেশি করে ভেসে উঠবে। আমি বলতেছি না মামা আমার আর কুলাইতেছে না, চলো যাই, অনেক বেজে গেছে বেলা, এখন যাই একটু নাস্তা পানি খাওয়া দাওয়া করি। বলে যে না। তারপর আর কি আরো কিছুক্ষণ সময় থাকলাম। তো যাই হোক আপনাদের সামনে মাছগুলি দেখাই। এই যে মাছগুলি আপনাদের সামনে নিয়ে আসলাম। তোর ক্যামেরা লাইট দে। প্রায় 600 গ্রামের বেশি মাছ হয়েছে এখানে। বাইল মাছ থেকে শুরু করে বাইলে মাছ, চিংড়ি মাছ, সব ধরনের মাছ ছিল। সুযোগ করে আপনারা কমেন্টস করে জানাবেন আমাদের কষ্ট সার্থক হয়েছে কিনা, মাছগুলি কেমন হয়েছে জানাবেন।